প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে সংস্কৃতির আজ শেষে যেগুলো বাকি রয়েছে সেগুলো দেখো। তোমরা আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো দেখবে। প্রথম তোমাদের যে নাটকটা আছে, যেটা বাকি রয়ে গেছিলো, তার নাম হচ্ছে বাসন্তিক স্বপ্ন। প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখেছি খুবই গুরুত্বপূর্ণ। বিজয়াতম অসংখ্য অবনীত, উক্তিটি কার, অবনীত কে, বক্তা তার কাছে কেন এসেছিলেন? অথবা এই কোশ্চেনটা তোমাদের এইভাবেও দিতে পারে ঘুরিয়ে, কথম কার্যাতুর ইব দৃশ্যতে ভবান, বক্তা কে? ভবান বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কার্যাতুর বলে মনে হচ্ছিল কেন? অথবা এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, বাসন্তিক স্বপ্ন নাটকের সামাজিক যে নিয়ম ও শাস্তির কথা আলোচনা করা রয়েছে তা বর্ণনা করো। এই কোশ্চেনটা বাসন্তিক স্বপ্নের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024 সালে বোধহয় এই কোশ্চেনটা এসে গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা আমি দিয়েছি, বাসন্তিক স্বপ্ন নাটকে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদী চরিত্র আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, রাজা ইন্দ্রবর্মা, 3 নম্বর যে প্রশ্নটা বাসন্তিক স্বপ্ন নাটকে রাজা, 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদের একটু মিস্টেক করে ফেলেছি। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন আলোচনা করো। আর 4 নম্বর তোমরা এই প্রশ্নটা দেখে দিতে পারো, নাট্যাংশ অনুসারে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো, অথবা নারিকাহপি যুগায়তে, এই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ থেকে তোমাদের আমি 7খানা প্রশ্ন চয়েস করেছি। প্রথমটি হলো তত হয় দ্রুততরণ প্রামাণ্য গরম নিবৃত। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো অসত্য হ্যাচরণ পরমান্নতি পুরুষ। 3 নম্বর হচ্ছে ন কর্মনাম পুরুষ। 4 তমসী গতির্মম খলু সংসারে। 5 নিয়তং কুরু তং কর্মজায় অকর্মণ। 6 নম্বর হচ্ছে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত। 7 নম্বর হচ্ছে কুরু কৃপা ভব। এই 7টি প্রশ্ন যদি তোমরা করতে পারো ভাব সম্প্রসারণ, তাহলে তোমরা এখান থেকে অতি অবশ্যই প্রশ্ন পাবে পরীক্ষাতে কমন। এবারে আসছি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের মধ্যে আমি 4টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাস সমস্যা ও তার নাটক স্বপ্ন বাস্তব তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে মেঘদূতম গীতিকাব্যটি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে জয়দেব ও গীত গোবিন্দম। 4 নম্বর হচ্ছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বা ভারতের প্রাচীন চিকিৎসা শাস্ত্র চর্চা নিয়ে আলোচনা করো। এর মধ্যে 4 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3এরটা এক একটা। এবারে আসছি ভাষাতত্ত্ব নিয়ে। ভাষাতত্ত্বের মধ্যে আমি 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যার মধ্যে প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটি পরীক্ষা আসবেই। 1 নম্বর হচ্ছে ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী? নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো লেখো। 2 নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো। আর 3 নম্বর যে প্রশ্নটা রেখেছি, ইন্দো ইউরোপীয় 10টি ভাষাগোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের বাদবাকি নাটক, ভাব সম্প্রসারণ, সাহিত্যের ইতিহাস এবং ভাষাতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো সেগুলো আমি দিলাম। এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, অতি অবশ্যই তোমাদের 2024 সালে সংস্কৃত পরীক্ষায় এই থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। এবং তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে খাতায় টুকে নাও।